হাই বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের একটি ব্লগ নিয়ে। সাতদিন থেকে আমরা যাচ্ছি কলাগাছ বাজার দিকে। আমার সাথে রয়েছেন আমাদের সুভাষ দাস, বড় ভাই, যার অনুপ্রেরণায় আজকে আমি ইউটিউবে একটা আইডি খুলেছি। আমাদের যে ব্লগগুলো করা হয় সেগুলোতে আপনারা দেখেন এবং কমেন্টস করবেন কী করে আরও ভালো করা যায়, পাশে থেকে সে কমেন্টস করে আমাদেরকে পরামর্শ সহযোগিতা করবেন। আপনাদেরকে আজকে দেখাবো যে কলাগাছিয়া বাজারের যে মাছ, টাটকা মাছ নদী থেকে তোলা, সেই দৃশ্যটা। কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে অনুপ্রেরণা দিবেন, আমি যেটা সামনের দিকে এগিয়ে যেতে পারি। হাই বন্ধুরা, আমরা যে কলাগাছিয়া ঘাটে এসেছিলাম, এই কলাগাছিয়া ঘাটের যে দৃশ্য, সেই দৃশ্য দেখানোর আগে আমাদের চোখে পড়ে গেল শরতের শেষ পর্যায়ে যে কাশফুল ফুটে, সেই কাশফুলের আমরা কি বলি, কাশফুল বাগান বা ঘন কাশফুলে ঢাকা কোনো ক্ষেত, সেখানে আমরা চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিও করছি, আমাদের চারপাশে কিন্তু আপনার কাশফুল রয়েছে। এই যে দেখুন কাশফুল, হ্যাঁ, এই যে কাশফুল দেখা যাচ্ছে। আমরা কিন্তু কাশফুলের এই গহীন জঙ্গল যেটাকে বলা হয়, যেখানে ঘন কাশফুল রয়েছে, সেখানে আমরা চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কাশফুলগুলো কত সুন্দর করে আপনার রয়েছে, সেটি আপনাদেরকে দেখাবো। এই যে ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাশফুল, এই কাশফুল কিন্তু শরৎকালে ফুটে, শরতের শেষ পর্যায়ে। তাই কিন্তু এই কাশফুলগুলোর এই যে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় ঘন কাশফুল এখনও রয়েছে, আর অনেক জায়গাতে আপনি দেখেন যে কাশফুল মানে ঝরে পড়ার যে দৃশ্য, সেই দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটাতে কিন্তু ভালো কাশফুল। এই জায়গাটাতে আপনার কি রয়েছে, ঘন কাশফুল রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন ঘন কাশফুল যে ঝুপড়া বেঁধে এই কাশফুলের অন্তত আপনি দেখতে পাচ্ছেন রয়ে গিয়েছে। আমরা জানি শরৎকালে যখন দুর্গাপূজা শুরু হয়, সেই দুর্গাপূজার আগে কিন্তু এই কাশফুলগুলো ফুটে এবং শরৎকাল চলে গেলেও সেইগুলো বিলীন হতে বা মানে ঝরে পড়তে অনেকটা সময় লেগে যায়। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে এখনও অন্তত ভালোই অনেক কাশফুল রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গাটা থেকে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে কাশফুল ভালো পরিমাণে ভালো কাশফুল রয়েছে। আমরা যেই ভিডিওটি করেছিলাম, যেখানে এসেছিলাম আমাদের পুরাতন ব্রহ্মপুত্র বন্দর উপজেলা একটি ইউনিয়ন, কলাগাছি ইউনিয়ন, সেই ইউনিয়নের যেই ব্রহ্মপুত্র নদী রয়েছে, ব্রহ্মপুত্র নদীর পরেই কিন্তু রয়েছে আপনার মেঘনা নদী। সেই দৃশ্যটি ধারণ করার জন্য আমরা এসেছিলাম বন্ধুরা। এর পাশে আমরা পেয়ে গেলাম যে আমাদের কাশফুলের যেই বাগান বা যা কাশফুলের যে ক্ষেত, সেটা আমরা পেয়ে গেলাম বন্ধুরা। আপনারা যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মেঘনা নদীর মোহনা। আমরা মোহনায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অন্তত আপনার মানে চরের মতো, চর যাকে বলা হয়, আমরা দেখতে পাচ্ছি যে এখানে চরের মতো অনেক জায়গা আপনার বেশি রয়েছে। পাখিরা উড়ি করছে, ঘোরাঘুরি করছে। এটা মূলত আপনার একটা চর। তারপর হচ্ছে ওই জায়গাটা হচ্ছে মেঘনা নদী। আমরা একদম মেঘনা নদীর যেই মোহনা আছে, সেই মোহনাতে আমরা আছি এবং দেখতে পাচ্ছেন আপনি কিছু ট্রলার যাচ্ছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকেই নৌকা নিয়ে ঘুরছে, অনেকে এই যে দেখেন এই জায়গাটা, যে আমি পুরোটা দেখাই আপনাদেরকে, যে এই জায়গাটাতে শুনশান নীরবতা, হ্যাঁ, নিস্তব্ধ, একদম জনমানবহীনের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এই যে রাস্তাটা ধরে যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু বেশি দূর আর নাই, খুব দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। এরপরে কিন্তু আপনার কি নদী, এই যে নদীটা, এটা হচ্ছে আপনার পুরাতন ব্রহ্মপুত্র যে নদী। এই যে পুরাতন ব্রহ্মপুত্রের নদীটা, এই পুরাতন ব্রহ্মপুত্রের নদী দিয়েই কিন্তু আপনার গিয়ে মিশে গেছে কোথায়, মেঘনা নদী যাওয়ার যে মোহনাটা রয়েছে, এটা হচ্ছে এই মোহনাটা। এবং আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে গিয়ে কি আপনার আমাদেরকে সেই দ্বার প্রান্তে, অর্থাৎ এই শেষ মাথায় আমরা গেলেই আমরা দেখতে পাবো যে এটা শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা।
দেখতে পাচ্ছেন আপনারা নদীও চালায় না। এই যে নদী সবচেয়ে বেশি চলে আর কি